আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা নারায়ণপুরে রয়েছি। তোমরা দেখতে পেলে হোটেল গোল্ডেন পার্ক ক্রস করে চলে আসছি এখন গাজল ফ্লাইওভারে। আর আজকে যাচ্ছি আমরা হরিশ্চন্দ্রপুর একটা এসি সার্ভিসের জন্য কল এসেছিল, তো সেখানে যাচ্ছি। তোমরা ভিডিওর সঙ্গে থাকো, দেখো কোনটা দিয়ে যাচ্ছি আমরা। তো অলরেডি আমরা পৌঁছে গেছি গাজল কদুবাড়ি মোড় থেকে বাম দিকে ঢুকে গেলাম। যাদের বাড়ি এইদিকে আছে বা যারা এইদিকে এসছো তারা জানো। আর এই হলুদ বাসগুলো কলকাতার সাইডের, কারণ ভোটের সময় ছিল যেহেতু, তাই এই বাইরের গাড়িগুলোতে সব সিআরপিএফরা এসেছিলো এখানে। আর এই হচ্ছে আলাল ব্যারেজে চলে আসলাম। তারপর চলো কি এই দেখো আলাল ব্যারেজের নদীটা দেখতে পাওয়া যাচ্ছে, আমার ক্যামেরায় চলে এসছে। এদিকে মাখনা সব, এদিকে অনেকগুলো সব মাখনা চাষ হয় শামসির সাইডে, তারপর উত্তর দিনাজপুরের ওই সাইডে। এই চলে আসলাম শামসি বাইপাসে উঠে গেলাম। এখন বাম দিকে চলে গেল শামসি, আর এটা হচ্ছে শামসি বাইপাস দিয়ে কিছুক্ষণ গাড়ি চালানোর পর আমরা চলে আসলাম এখন চাঁচলে ঢুকবো। চাঁচলে ঢোকার আগে যে রাস্তাটা রয়েছে ওখানটায় আছি। এটা পুরো বাইপাস, যেটা মালতীপুরের ভিতর দিয়ে গেছে, ওটা দিয়ে আমরা যাচ্ছি না, আমরা এখন বাইপাস ধরে যাচ্ছি। এবার চলে এসেছি চাঁচলে। তো চাঁচলটা বাইপাস করছি, তার মানে চাঁচলের যে মেন রাস্তাটা আছে ওটা দিয়ে আমরা যাচ্ছি না, বাম দিক দিয়ে ভেতর দিয়ে একটা রাস্তা রয়েছে ওটা দিয়ে যাচ্ছি। আমি চিনতাম না যে দাদা আমার সাথে যাচ্ছিলো কাজে, অবৈধুদ্দা, ওই রাস্তাটা চেনে। তো ওর একটা কাজ ছিল, আমার একটা কাজ ছিল, তার জন্য ওর সাথে গিয়েছিলাম ওর বাইকে। তো ও রাইড করছিল, আমি পেছনে বসে বসে ভিডিও করছিলাম। তো আবার মেন রোডে আমরা উঠে গেছি, গাজল মেন স্ট্যান্ডটা পার করে দিলাম। ও বললো যেটা দিয়ে জ্যাম হবে না, তাই ও ভিতর দিয়ে নিয়ে আসলো। আবার একদম বড় রোড পেয়ে গেলাম, বিন্দাস চলে যাচ্ছি। দুই দিকে সব মাখনা টাখনা হচ্ছে, এই জমিতে সব মাখনা লাগানো আছে। আর এদিকে অনেক মাখনা চাষ হয়। আমরা যে বাড়িতে কাজে গেলাম সেখানেও, এটা হচ্ছে কী ব্রিজ জানো? এই ব্রিজটা তোমাদের মনে পড়লে জানাবে, আমার সঠিক নামটা এখন মনে আসছে না। চাঁচল পার করে হরিশ্চন্দ্রপুর ঢোকার আগে যে ব্রিজটা আছে সেটাই হচ্ছে এটা। তো এই ব্রিজটা অনেক সুন্দর, অনেক বড়। কত বড় ব্রিজটা দেখতে পাচ্ছ, এখনও শেষ হয়নি, ব্রিজের ওপরেই আছি। অনেকটাই বড় ব্রিজ। এখন পৌঁছে গেলাম আমরা হরিশ্চন্দ্রপুর স্ট্যান্ডে। আর আমার ঠিক বাম সাইডে হচ্ছে হরিশ্চন্দ্রপুর থানা। আর আমরা এখান থেকে ডান দিকে কেটে গেলাম, কারণ আমাদের যেতে হবে বারোদুয়ারি। আমার ঠিক সামনেরটাই হচ্ছে সুলতাননগর গ্রাম পঞ্চায়েত। আর এই বাড়িতেই আজকে আমাদের কাজ হবে। এখানে অবাধুদ্দা রয়েছে, ফিল্টারে কাজ করবে। তো এই এসিটারই প্রবলেম হয়েছিল, এটাতে সার্ভিস করা ছিল, একটা নোংরা ছিল। এই দেখতে পাচ্ছ তোমরা ফিল্টার কী হয়ে আছে। তো বোর্ডে কারেন্টটা চেক করেছিলাম, ইনডোরে জল মারা হয়ে গেছে, তাই আমি আউটডোরে চলে এসেছি। আউটডোরে সুন্দর করে জল মেরে নিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওপর থেকে ভিউ। আর এই সামনের জায়গাগুলো সব এনাদের, মানে আমার কাস্টমারের, এরা মারওয়াড়ি আছে। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা আরোর কাজ ছিল, যেটা অবাধুদ্দা করছিল। আর অবাধুদ্দা চার্জ নিয়েছিল 600 টাকা, আর আমি এসি সার্ভিসে চার্জ নিয়েছিলাম 1000 টাকা। তবুও খুব একটা লাভ হয়নি আমাদের, কারণ অনেকটাই দূর আমাদের ওখান থেকে, প্রায় 80 কিলোমিটারের ওপরে। তো আবারও কাজ কমপ্লিট করার পরে আমরা বেরিয়ে গেলাম। সুন্দর করে রাস্তার ভিডিও করতে যাচ্ছিলাম আমি। চলো আমাদের সাথে কথা হচ্ছে, ভিডিও দেখো। তারপর এইসব ইটভাটা ছিল, দিয়ে আস্তে আস্তে দুজন মিলে গল্প করতে করতে আসছিলাম। আর ওর সাথে যেহেতু গেছিলাম, ও গাড়ি আসতেই চালাচ্ছিল। দিয়ে আসার সময় আমরা আবার চাঁচলে দাঁড়িয়ে, মোটামুটি তখন 3:30 4টা বাজে, চাঁচলে দাঁড়িয়ে হোটেলে ভাত খেলাম দুজন মিলে। তারপর ওখান থেকে আবার রওনা দিলাম। দিয়ে আমাদের চলে আসলাম বাইপাস ব্রিজের ওপরে, মনন্দা ব্রিজ। দিয়ে ওখানে তো বাঁধের ওপরে একদম একটু ভিডিও শ্যুট নিলাম। আর এই জায়গাটা তো একদম তোমরা জানোই সন্ধ্যার টাইমে কীরকম হয়ে থাকে, সব আড্ডা দিতেও যায়। বাঁধের নিচে বেশি সব আড্ডা দেয়, উপরে কম দেয়।
তো আমার ভিডিওটি আজকের কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। আর যাদের এসি এখনও সার্ভিস করা হয়নি কমেন্ট করো, নাহলে আমাকে কল করবে, মেসেজ করো, আর তাড়াতাড়ি তোমাদের এসিগুলো সার্ভিস করিয়ে নাও। আর আমার ভিডিওতে যারা কমেন্ট বা শেয়ার করবে তাদের জন্য স্পেশাল অফার থাকবে। থ্যাংক